আর এই চুলা আপনাকে কিন্তু সিগন্যাল দেয় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস। এটা কিভাবে আপনি বুঝবেন? ধরেন আপনার অনেক হাই ভোল্টেজ হয়ে গেল, কিংবা আপনার ভোল্টেজ লো হইলো, কিংবা আপনার নিচে ফ্যান চলতেছে না, আপনাকে কি সিগন্যাল দিব? আসেন বুঝাই দিই। একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে এখানে আমি পুশ করছি, যাতা দিছি, আর এটা দিয়ে হলো আপনি বাড়াইবেন কমাইবেন। খেয়াল করে শুনুন, খেয়াল করে দেখেন, বাড়াইবেন কমাইবেন। এই হলো আপনার চুলাটা। এখন আপনি এখানে যে কোনো হাঁড়ি বসায় রান্না বান্না করতে পারবেন। তবে এখানে যদি আপনার ছোট হাঁড়ি ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে কি করবেন? এটা ঘুরাইবেন। এই যে দেখেন এখানে ছোট হয়ে গেছে কয়েলটা, আবার আরেকটা ঘুরাইবেন, তাহলে আবার আস্তে আস্তে পুরাটা চলে আসবে। তবে এই চুলায় কোন হাঁড়ি ব্যবহার করবেন না, এটা হলো যে ডালাই দস্তা তলায় গুটলি গুটলি থাকে, এগুলো ব্যবহার করবেন না। আর অনেক বোনেরা জানতে চান যে এই চুলায় কতখানি ওজন দেওয়া যায়। অনেকে বলছেন যে ভাই, আরেকজন ভিডিওতে বলছে এই চুলাতে 20-30 কেজি 50 কেজি চুলায় দাঁড়ায় দেখা যায়, এরকম কোয়ান্টিটি অনেক বেশি রান্না করা হবে। বোনরা আমি বলবো অবশ্যই একটু চুলার দিকে নজর দেন, এই চুলাটার দিকে তাকান। দেখেন 20 কেজি মানে ড্যাগে রান্না করার মতো এখানে কি বসাইতে পারবেন? কখনোই না। এটা তৈরি হয়েছে একটা ফ্যামিলির জন্য। এখানে 5 থেকে 7 কেজি সর্বোচ্চ ওজন দিতে পারবেন। চুলা দাঁড়ানো যায়, হেভি করছে কোম্পানি। এখানে কয়েলটা আপনি দেখবেন, এটা কমার্শিয়াল চুলা না, এটা একটা ফ্যামিলির জন্য তৈরি করা চুলা। আর গুরুত্বপূর্ণ যেই জিনিসগুলো আমি বন্ধুদের বলি, যে সময় আপনি রান্না করবেন চুলাটা বন্ধ করবেন, এই যে তলায় আপনার ফ্যান চলবে, যেই পর্যন্ত এই ফ্যানটা অটোমেটিকলি বন্ধ না হবে ওই পর্যন্ত লাইন ছুটাবেন না। এখান দিয়ে হাওয়া টানবে, এই সাইড দিয়ে বাইর করবে, কয়েল মাদারবোর্ড ঠান্ডা করে ফ্যান নিজে নিজে বন্ধ হয়ে যাবে। এখানে আপনার রাবার দেওয়া আছে, যাতে টাইলসে কিংবা আপনার কাঠে যেই জায়গায় বসেন এটা নড়াচড়া না করে। আরেক বোন জানতে চাইছেন যে এই চুলায় যদি আমি ওয়াট বেশি দিই তাহলে কি কারেন্ট খরচ বেশি হবে, ওয়াট কমাই দিলে কি কারেন্ট খরচ কম হবে, ক্লিয়ার করার জন্য বলছে। তো আমি তাকে ফোনে বুঝাইছি, তারপরে ভিডিওতে বলে দিই যাতে সবার উপকারে আসে। ধরেন আপনি এই চুলাটা চালু দিলেন, এখন ধরেন এখানে আপনি 1000 ওয়াট দিবেন। খেয়াল করেন আমি এখানে 1000 ওয়াট দিই, আপনাদের বোঝানোর জন্য আমি জিনিসটা করতেছি। ধরেন 1000 ওয়াট দিয়ে একটা রান্না বসাইছেন, সময় লাগলো আপনার 20 মিনিট। মনোযোগ দিয়ে শুনেন বোন, এখন আমি এটারে কি করতে পারি? 2000 ওয়াট দিলাম, মানে 1000 ওয়াটে যদি আপনার 20 মিনিটে রান্না হয়, 2000 ওয়াট দিলে 10 মিনিটে আসবে। তো সেই ক্ষেত্রে আপনার কারেন্ট বেশি খরচ হবে কি না? না, যেটা 20 মিনিটে খরচ হইতো ওইটা 10 মিনিটে হয়ে যেতেছে। 1000-এর আপনি 2000 করছেন, অতএব এখানে শুধু আপনার সময় কমতেছে আর কারেন্ট খরচ আপনার একই হইতেছে। আর যেহেতু বড় একটা ব্র্যান্ড, ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে, আরও কি কি ফিচার দেওয়া আছে, মানে কাস্টমার ব্যবহার করতে পারে যেতে অনেক বছর। কোম্পানি এখানে কি করছে দেখেন, এই যে এখানে একটু আলগা দেখা যায়, খোঁচা দিলে বাইরে হইব, এখানে একটা ফিউজ দেওয়া আছে, খুবই সামান্য অল্প টাকা দামের, কিন্তু এটা যদি আপনি এটারে অল্প দাম হিসাব করেন তা না, এটার কার্যকারিতা কিন্তু অনেক বড়। ধরেন আপনার হাই ভোল্টেজ হইলো, লো হইলো, কিংবা আপনার যে কোনো ধরনের গোলযোগ হইলো বিদ্যুতের, এটা এইখান থেকেই শেষ করবে, চুলা পর্যন্ত আসতে দিবে না। আর এই যে এখন বৃষ্টির দিন দেখেন ঠাটামাটা যদি পরে, প্রোটেক্টর এখানেও দেওয়া আছে। আর এই চুলা আপনাকে কিন্তু সিগন্যাল দেয় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস। এটা কিভাবে আপনি বুঝবেন? ধরেন আপনার অনেক হাই ভোল্টেজ হয়ে গেল, কিংবা আপনার ভোল্টেজ লো হইলো, কিংবা আপনার নিচে ফ্যান চলতেছে না, আপনাকে কি সিগন্যাল দিব? আসেন বুঝাই দিই। ধরেন আমি যদি এই পুরো ক্যাটালগটা পইরা পইরা আপনারা বুঝাইতে যাই, ভিডিওতে 1-1.5 ঘন্টায়ও শেষ হইব না। তো আমি কিছু সংক্ষেপে বুঝাই দিই, একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন। খেয়াল করেন, আপনার এই যে E1 লেখা আছে, ইনসাইড টেম্পারেচার সেন্সর ফেইলর, ভিতরের যে সেন্সর আছে মাদারবোর্ডের, এটা যদি ফেল করে তাহলে আপনার এখানে E1 লেখা উঠবে। সারফেস টেম্পারেচার সেন্সর ফেইলর, মানে এই গ্লাসের নিচেও একটা সেন্সর দেওয়া আছে, এটা যদি কাজ না করে তাহলে E2 লেখা হবে, ভোল্টেজ ইজ টু হাই। E3 লেখা উঠবে, ভোল্টেজ ইজ টু লো। E4 লেখা উঠবে, ইনসাইড কুকিং ইজ টু হট, মানে এটার ভিতরে আপনার অনেক গরম হয়ে গেছে। তখন কি করবে? এটা নিজে নিজে শাটডাউন নিয়ে নিব। এগুলো প্রত্যেকটা ইয়ের মধ্যেই শাটডাউন, চুলা অটোমেটিক বন্ধ হয়ে যাব। শাটডাউন নিয়ে চুলাটা রেস্ট নিব, আপনার একটু সময় দিবেন 5-10 মিনিট, তখন আবার চালু দিবেন, চালু হয়ে যাব সাথে সাথেই। তো এটার জন্য আপনার লেখা উঠবো E5, দি ইয়ার ব্লো ইজ নট ওয়ার্কিং, মানে এটার তলায় যদি ফ্যান কাজ না করে তাহলে আপনার E6 লেখা উঠবে। ফ্যানটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আগেও বুঝাইছি, ভেন্টিলেশনের ক্ষেত্রে, চুলা ঠান্ডা রাখার ক্ষেত্রে। সব চুলায় এই ধরনের
সিস্টেম প্রযুক্তি দেওয়া আছে। এই জিনিসগুলা মনে রাখবেন, তাইলেই আপনার যে কোন সময় কি করতে হবে সহজে বুঝা যাবেন। যে অনেকে হতাশ হয়ে যাবেন যে এটা কি লেখা আসলো, এই যে এই লেখাগুলোই আসে। আরেক ভাই আমার কাছ থেকে জানতে চাইছেন যে এই চুলাতে এক ভিডিও তো উনি দেখছে যে 200-250 টাকা বিদ্যুৎ খরচ হয়, তখন ওনার আমি ডাইরেক্ট না করে দিছি যে এই চুলাতে বিদ্যুৎ খরচ কত হয় আসেন ক্লিয়ার করে দিই। দেখেন, যে 200-250 টাকা বিদ্যুৎ খরচে রান্না করতে বলছে এটা একদমই অ্যাকুরেট না। এখন আপনি ধরেন 3-4 জনের ফ্যামিলিতে রান্না করবেন, একটা এলপিজির সিলিন্ডার 12 কেজির 1600-1700 টাকা দাম, যে জায়গায় 1600-1700 টাকা খরচ হয় ওই জায়গায় কিভাবে 200-250 টাকায় সারা মাসে রান্না হয়? এটা শুধু বিক্রির জন্য বলা হয়। কারেন্ট খরচের হিসাব বাইর করে দিয়ে আপনিও বুঝে নিতে পারবেন, আমি আপনার আইডিয়া দিয়ে দিই। ধরেন আপনি 1000 ওয়াট যদি একটানা চালান, বন্ধ না করেন, তাহলে 1 ইউনিট খরচ হইব। তো আপনার দিনে যদি 2 ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার 2 ইউনিট খরচ হইব। তাইলে মাসে দাঁড়াইলো আপনার 600 টাকা। আমি বলবো 5 থেকে 600 টাকা। এর কারণ হলো ভাতের বলক আসলে অবশ্যই চুলা কমাবেন, তরকারির বলক আসলে অবশ্যই চুলা কমাবেন। এভারেজে 4-5 জন ফ্যামিলি মেম্বারের জন্য 5 থেকে 600 টাকা খরচ হবে। এর নিচে আপনি চিন্তাই করেন না, কল্পনা তো আইনেন না ভাই, ওগুলা বিক্রির জন্য বলা হয়। আর এই যে মিয়াকোর যে প্রোডাক্ট, গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে এক এক জায়গায় এক এক রকম তথ্য দেওয়া থাকে। অনেকে বলে দেয় যে 5 বছরের গ্যারান্টি, পাল্টাই দেবো। নতুন গ্যারান্টির অর্থ কি? পাল্টায় নতুন দেওয়া, যেটা কোম্পানি দেয় না। এটা কিভাবে দোকানদার দেয়? তার মানে এটা বলার অর্থ হলো যে আপনার কাছে বিক্রি করবো, নেক্সট টাইম তার থেকে কোনো সেবা পাওয়ার কোনো চান্স নেই। কোম্পানি দেয় 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 1 বছর পরেও সার্ভিস পাবেন। কোম্পানির টাকা দিলে প্রোডাক্ট আপনারা ঠিক করে দিব। দেখেন, এইভাবে ডাইরেক্ট সত্য কথা কেউ সহজে বলতে চায় না। সত্য বললে বিক্রি কম হয়, অনেকে মিথ্যা বলে বিক্রি বেশি আসায়। আল্লাহ ভরসা। এখন আসেন এই প্রোডাক্টের দাম সম্পর্কে আইডিয়া দিয়ে দিই। ব্র্যান্ড মিয়াকো, 70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং, 90% এনার্জি সেভিং। মডেল নাম্বার ATC22S7, এটা হলো মডেল নাম্বার। এইটার বর্তমান দাম 7500 টাকা, তবে ডিসকাউন্ট থাকবে। ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে 6800 টাকা। কিন্তু সুপার একটা অফার থাকবে 7 দিনের জন্য, মাত্র 6500 টাকা। প্রোডাক্ট কেনার সময় অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে শোরুম প্রোডাক্ট দেখবেন, আমাদেরটাও দেখবেন, সব জায়গায় দেখবেন। আমাদেরটাও দেখার পরে বিকাশে আমাদের 1000 বুকিং করবেন, প্রোডাক্ট আমরা আপনার বাসায় পাঠাবো, মাল চেক করে দেখবেন, তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন, ডেলিভারি চার্জ আপনার। আর যারা সশরীরে আইসা দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম। এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন।